হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের আমাদের পাড়ায় একটা খুব বড় একটা সেলিব্রিটি মানুষ আসতে চলেছে। তো সেই সেলিব্রিটি মানুষের নামটা কিন্তু এখন বলবো না, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি দেখো অনেক খুশি হয়ে যাবে গাইস। তো যাই হোক, চলো এখন বেশি না বক বক করে, এখন আমি ফজরের নামাজ পড়ে এসে এখন এই ভিডিওটা শ্যুট করছি গাইস। তো চলো এখন আমাদের তাল গাছে তাল পড়েছে কি আমি দেখতে যাব। তো আমাদের তাল গাছে প্রত্যেক দিন একটা করে তাল পড়ে, একটা দুটো করে তাল পড়ে। তো সেই গাছে দেখতে যাব যে তাল পড়েছে কি পড়েনি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমাদের তাল গাছ, এই তাল গাছটা খুব সুন্দর মিষ্টি তাল হয় এবং বড় বড় তাল। এই যে দুটো তাল পড়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো এই তাল দুটো আমি তুলেছি, তোলার পরে আমার একটা কাকিমা এসে বলছে তাল দুটো আমাকে দে। তো আমি দিয়েই দিলাম। আর রাতের ভোর টাইমে দেখো তাল গাছের ভিউজটা, মানে পুরো অন্ধকার টাইপের লাগছে। তো দূর থেকে আমি তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি, দেখো তাল গাছের ভিউজটা নাইস লাগছে। তো চলো এখন আমার ছোটো ভাইকে ডেকে দেবো, ও এখন মাদ্রাসায় যাবে। ও মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ পড়বে। তো এখন বাজে 5:30, ওকে ডেকে দিতে হবে। আর ওকে যদি না ডেকে দিই তাহলে ও উঠতে চাইবে না, মাদ্রাসায়ও যাবে না। তো গাইস, দেখতেই পাচ্ছ ছোটো ভাই এখন মাথায় টুপি পাঞ্জাবি দিয়ে রেডি হয়ে গেছে, এখন মাদ্রাসায় যাবে। ওকে আমি বোঝাচ্ছি যে মাদ্রাসায় চলে যা, কোরআন শরীফটা তো শিখতেই হবে, তাই না? তো এখন যাচ্ছে, এই সকাল 5টার সময় উঠে মাদ্রাসায় যাচ্ছে। তো গাইস, মনি মাদ্রাসা থেকে এসেছে আর আমি ঘুমাচ্ছিলাম। আমি ঘুম থেকে উঠে তো দুই ভাই মিলে ব্রাশ করছি, দেখতে পাচ্ছ এটা ছোটো ভাইপো আর এটা মনি। তো ব্রাশ করছে, তিনজন মিলেই আর কি করছি, মজা করছি সকালবেলা ঘুম থেকে উঠে। তো মনিকে, এই যে ভাইপোটাকে বলছি হাই করো, ওকে 2-3বার বললাম হাই করো, বুঝতে পারিনি, লাস্টে বুঝতে পেরে হাই করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা ব্রাশ ট্রাশ করবো, করে নিয়ে নাস্তা বানিয়ে আজকের ব্রেকফাস্টটা কী হবে তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের ব্রেকফাস্টটা খুব মজাদার খাবার একটা হবে। তো চলো এখন ব্রাশটা আমি করে নিয়ে মুখ টুক ধুয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, দেখতে পাচ্ছ এটা আমার হাতে, কি বলো তো তোমরা, এটা হলো যে তালের ফুরুলি এবং তালের বড়া বলে। তো যাই হোক, এই যে তাল গাছটা দেখতে পাচ্ছ আমাদের ভাইরাল তাল গাছ। তো এই তাল গাছের তাল দিয়ে এই ফুরুলিটা বানিয়েছি, তো ফেভারিট খাবার। তো যাই হোক, কারা কারা খেয়েছো তালের ফুরুলি অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। তো গাইস, আমি এতক্ষণ চুল কাটতে গিয়েছিলাম, চুলমুল কেটে এসে দেখি স্কুলে যাইনি। তো খুবই রাগ হচ্ছে, এখন করে স্কুলে যেতে চায় না, সপ্তাহে মনে হচ্ছে 2বার স্কুলে যায়। তো একে বলছি পড়াশোনাটা আগে, কিন্তু এ শুনছে না। তো যাই হোক, এখন আমরা বের হবো, যেখানে বলেছিলাম না একটা সেলিব্রিটি মানুষ আসবে, সেখানে আমরা যাব। তো চলো। তো গাইস, আমি কোন সেলিব্রিটি মানুষের কথা বলছি তোমরা সময় হলে কিন্তু বুঝতে পারবে যে কে মানুষটা। তো উনি কোথায় আসছে, কোন জায়গায় আসছে। তো এখন আপাতত আমি আর মনি যাচ্ছি জায়গাটা দেখতে, ঠিক আছে? তো তোমরা ভিডিও কন্টিনিউ করো, যেখানে উনি আসবে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মনি ভিডিওটা কন্টিনিউ করবে আর আমি গাড়ি চালাবো, এই রাস্তায় গাড়ি রয়েছে। তো চলো, তোমরা ভিডিও দেখতে থাকো। এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িটা নিয়ে যাব এখন আপাতত। উনি যেখানে আসবে সেই জায়গাটায় আমরা দেখতে যাব। তো চলো। তো গাইস, ফাইনালি আমরা বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি, যেখানে ওই সেলিব্রিটি মানুষটা আসছে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখতে থাকো। আর আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি যেখানে আমাদের প্রিয় ভাইজান আসবে, যার জন্য আমরা এখানে ভিডিও শ্যুট করছি সকাল থেকে। তো এখানেই আসবে পীরজাদা কাসেম সিদ্দিকী। তো এই সবথেকে বড় কথা হলো যে এখানে ছোটো ভাইকে ভিডিও করতে দিচ্ছি, কারণ আছে, কেননা এখানে লোক ভর্তি হয়ে গিয়েছে, অনেক লোক রয়েছে। তো সেই কারণে ভাবলাম এখানে আমি শ্যুট করলে হবে না, অনেক লোক আছে, সেই কারণে ছোটো ভাইকে পাঠিয়ে দিয়েছি আমি যে এখান থেকে ভিডিওটা কভার কর। তো ফাইনালি এখানে স্টেজ করেছে, তারপরে মাইক টাইক বক্স টক্স লাগাচ্ছে। এখানে পীরজাদা কাসেম সিদ্দিকী এসে জলসা করবে আর নবী দিবস হচ্ছে এখানে, ঠিক আছে? তো চলো এখন কোথায় রান্না হচ্ছে এবং কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ঘুরে ঘুরে আমরা দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখানে এই যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, রান্নার ব্যবস্থা আছে। তো গাইস, একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি, এই যে নবী দিবসের গেটটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো, গেট দেখা হয়েছে, এখন বাড়ির দিকে যাই। যখন পীরজাদা কাসেম সিদ্দিকী আসবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, জায়গাটা তো তোমরা দেখলে ভিউজটা। তো এখানে আসবে পীরজাদা কাসেম সিদ্দিকী, ফুরফুরা শরীফ থেকে আসবে। উনি বক্তব্য দেবে 8টা কি 9টা থেকে উঠবে স্টেজে। তো ওই ভিউজটাও আপনাদেরকে দেখাবো। नादान तू इस बात का बिल्कुल नहीं पता वो तो इज्जु मन।
তো গাইস আমি যার কথাই বলছিলাম, যে সেলিব্রিটি মানুষটার কথাই বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ উপরে যাচ্ছে, এনার নাম হলো পিরজাদা কাসেম সিদ্দিকী। তো চলো তোমাদের কাছ থেকে দেখাই, দেখতেই পাচ্ছ ভাইজান এখন ডিনার করতে বসেছে, এখন ডিনার করবে, তারপরে উনি বাড়ির দিকে রওনা দেবে। তো উনি উঠেছিল 9টা থেকে 11টা পর্যন্ত উনি বক্তৃতা করেছিল, তো বক্তৃতা ওনার হয়ে গেছে, এখন ডিনার করছে, ডিনার করে বাড়ির দিকে রওনা দেবে। তো গাইস আমার কাছে ক্যামেরাম্যান ছিল না বলে সেই কারণে আমি তোমাদেরকে ভালো করে কিছু দেখাতে পারিনি, অনেক কাছাকাছি বসেছিলাম, গল্প করেছিলাম ভাইজানের সাথে, তো আমি দেখাতে পারিনি, দুঃখিত। আমার কাছে কোনো ক্যামেরাম্যান ছিল না, জাস্ট আমি পার্সোনাল জায়গা ছিল ভাইজান, সেই কারণে আমি একাই গিয়েছিলাম। তো আমার ক্যামেরাম্যানও যেতে পারিনি ওখানে, জাস্ট আমি গিয়েছিলাম, আমি ভিডিও শ্যুট করছিলাম। আর আমাকে যেতেও দিচ্ছিল না, কারণ আমি বলেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও শ্যুট করছি, আমি একটা ইউটিউবার, তো সেই কারণে আমাকে যেতে দিল। তো গাইস কাসেম সিদ্দিকীকে তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার যত অডিয়েন্স আছো, আমার যত সাবস্ক্রাইবার আছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এই মানুষটাকে তোমরা চেনো কি চেনো না। তো গাইস সত্যি কথা বলতে কাসেম সিদ্দিকীর পুরো পাশে ছিলাম, পুরো কাছে আমি ছিলাম, তো ওনার মুখের দিকে তাকিয়ে আমি শুধু ভাবছিলাম মানুষ এতটাই চেঞ্জ হতে পারে সত্যি। তো যাই হোক, কাসেম সিদ্দিকী মানুষটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, অবশ্যই কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। তো চলো আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভাইজান দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। अपनी चाहत छुपा